নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে, তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে? আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। তাকানো নিষেধ, দেখা নিষেধ, যেখানে মিলামেশা নিষেধ, যেখানে এরকম কল্পনা করা নিষেধ, যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ। ইসলামে একমাত্র একটা অপরাধ, যে অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে, বাকি সব অপরাধ। ইভেন শিরক, শিরকের ব্যাপারে বলা আছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। একমাত্র অপরাধ জিনা, যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যারা রিলেশনশিপে আছেন তাদের লাইফে আল্লাহ তাআলা এমন তিনটি আযাব দিবেন, যে তিনটি আযাব তার পুরো জীবনটাকে নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ পড়া। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই ভালোবাসা মনে করে, কিন্তু আসলে সেটা আমাদের জীবন, ঈমান এবং ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে দেয়। আর সেটি হলো হারাম রিলেশনশিপ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য। তো একটা ছোট মেসেজ থেকে শুরু, একটা হ্যালো, তারপর কেমন আছো, প্রতিদিন কথা, তারপর অভ্যাস, তারপর আসক্তি। আর বুঝতেই পারি না কখন আমরা এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি যেটা আল্লাহর কাছে সম্পূর্ণ নিষিদ্ধ। আজ আমরা জানবো হারাম রিলেশন কেন এত বিপজ্জনক, পুরানো হাদিসে বিষয় কি বলে, এবং কিভাবে আমরা এই ফিতনা থেকে নিজেদের বাঁচাতে পারি। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান কখনো সরাসরি বড় গুনাহে ফেলে না, সে ধীরে ধীরে এগোয়। প্রথমে একটা মেসেজ, তারপর বন্ধুত্ব, তারপর গোপন কথা, তারপর ইমোশন, তারপর ভালোবাসা। আর তখন মানুষ ভাবে আমরা তো খারাপ কিছু করছি না, কিন্তু আসলে তখনই সে শয়তানের ফাঁদে পুরোপুরি আটকা পড়ে গেছে। কারণ হারাম রিলেশন কখনো এক জায়গায় থেমে থাকে না, এটা ধীরে ধীরে আরো বড় গুনাহের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও। সূরা আল ইসরা। ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় গভীরভাবে বুঝতে হবে। আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, বরং বলেছেন তার কাছেও যেও না। অর্থাৎ সব কাজ আমাদের সেই দিকে নিয়ে যায়, সবই হারাম। আজকের যুগে ইনবক্সে কথা, রাতে চ্যাট, গোপন সম্পর্ক, সবই সেই একই পথে নিয়ে যায়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা আছে, জিহ্বার জিনা আছে। সহিহ বুখারী। মানে শুধু শারীরিক কিছু না, হারামভাবে দেখা, হারামভাবে কথা বলা, মনের মধ্যে কল্পনা করা, এসবও গুনাহের অংশ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ছেলে ও মেয়ে একান্ত থাকে, তাদের মধ্যে তৃতীয় জন হয় শয়তান। এটা যদি একসাথে থাকা না, আজকের যুগে একান্ত চ্যাট, কল, সবই এর মধ্যে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, হারাম রিলেশন কখনো সুখ দেয় না, এটা শুধু সাময়িক মিষ্টি অনুভূতি দেয়। শুরুতে খুব ভালো লাগে, পরে অপেক্ষা, দুশ্চিন্তা, তারপরে সন্দেহ, ঝগড়া, শেষে কষ্ট আর কান্না। অনেকেই ডিপ্রেশনে চলে যায়, অনেকের পড়াশোনা শেষ হয়ে যায়, অনেকেই পরিবার থেকে দূরে সরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, নামাজ ছেড়ে দেয়, কুরআন পড়া বন্ধ হয়ে যায়, আল্লাহর ভয় কমে যায়। অর্থাৎ একটা হারাম সম্পর্ক শুধু দুনিয়া না, আখিরাতও নষ্ট করে দেয়। একটু নিজের কাছে প্রশ্ন করো, যে সম্পর্ক আল্লাহর অবাধ্যতায় শুরু, সে সম্পর্ক কি বরকত আনবে? যে ভালোবাসা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেটা কি সত্যি ভালোবাসা? সত্যিকারের ভালোবাসা হলে হালাল, সম্মানজনক, পরিবার সহ, বিয়ের মাধ্যমে। হারাম রিলেশন শুধু আবেগ, কিন্তু হালাল সম্পর্কই শান্তি দেয়। যদি তুমি ইতিমধ্যে এই সম্পর্কে জড়িয়ে থাকো, আজই সিদ্ধান্ত নাও, আল্লাহর জন্য ছেড়ে দাও। কারণ আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। নামাজ শুরু করো, দোয়া করো, সেই মানুষ থেকে দূরে থাকো। মনে রাখো, কিছুদিন কষ্ট হবে, কিন্তু পরে শান্তি আসবে। আল্লাহ বলেন কুরআনে, হে আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অর্থাৎ তুমি যত বড় গুনাহই করো, যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার ভালোবাসা কয়েকদিনের, কিন্তু আখিরাত চিরদিনের। আমরা কি কিছুদিনের আবেগের জন্য আমাদের জান্নাত হারিয়ে ফেলবো? আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।